হুম, 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 সুপ্রিয়া। হুম, হুম, হুম। ঠিক আছে, ঠিক আছে। নতুনরা আমাদের সাথে একটু আমার সাথে একটু কনট্যাক্ট করে নেবে। অবশ্যই দেবে। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। সবাই দেবে। সবাইকে দিতে হবে। সবাই এক জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে। সবারই বাদ হয়ে গেছে। অতএব পরীক্ষা সবাইকে দিতে হবে। তো দেখো, যে কথাটা বলছিলাম, আগে কে কি করেছো তার উপর চাকরিটা নির্ভর করবে না। তোমাদের চাকরিটা নির্ভর করবে লাস্ট ৩ মাস কি করবে তার উপর। এবং এই লাস্ট ৩ মাস কি করবে তার বেসিসে আমি একটা স্টাডি প্ল্যান করেছি তোমাদের। সেই অনুযায়ী যদি তোমরা চলো, আমি ১০০% আশাবাদী সবাই পাস করবে। তোমাদের এই প্রায় ৪৫ জন আছে, ৪৫ জনই পাস করবে। এবং এটা আমি কনফিডেন্ট, যদি তোমরা এই ৩ মাসটাকে গুরুত্ব দাও। বাকি যা করেছো ভুলে যাও। প্রচুর পড়েছো, কম পড়েছো, পড়োনি, কিচ্ছু ভুলে যাও। সব কিছু ভুলে যাও। যদি না ভুলতে পারো, কেউ যদি ভাবে আমি প্রচুর পড়ে রেখেছি, ধীরে সুস্থে এগোবো, সে কিন্তু পিছিয়ে যাবে। সে চাকরিটা পাবে না। কেউ যদি ভেবে রাখো আমার কিছুই পড়া নেই, ভয়ে আমি আর পড়তে পারছি না, সেও কিন্তু চাকরিটা পাবে না। যাদের পড়া নেই তাদের ভয় পেলে হবে না, নির্দিষ্ট পথে এগিয়ে যেতে হবে। দেখো, আমি প্রথমে বলে রাখি, একটা আমার যেটা মনে হয়েছে, আমাদের হাতে এই মুহূর্তে আর ৩টে মাস সময় আছে। অনলি 3 মান্থস। সেই ৩ মাসের মধ্যে তোমাদেরকে সমস্তটা রেডি করতে হবে। একটা জিওগ্রাফি সিলেবাস ৩ মাসে কি রেডি করা সম্ভব? ইয়েস, সম্ভব। একদম, একদম সম্ভব। এবং আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সমস্ত থেকে বলছি। আমি তোমরা, হ্যাঁ, তার জন্য একটু কনসেপ্ট ক্লিয়ার থাকা, যাদের আছে আছে, যাদের না আছে না আছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ২০১৬-তে যখন পাস করেছিলাম, ওই ওই খুব অল্প দিন পরেই পাস করেছিলাম আমরা। কিন্তু ওই ৩ মাস বা ২ মাস বা যে সময়টা দেবে, সে সময়টাকে কিন্তু একদম খুব ডেডিকেটেডলি দিতে হবে। মানে ভাববে না আমার ৩ মাস সময় আছে, এবং সেই প্ল্যান অনুযায়ী, প্ল্যান মাফিক এগোতে হবে। ফার্স্ট অফ অল, তাহলে আমাদের হাতে কতদিন সময় রয়েছে? আমি 9-10-এর স্টাডি প্ল্যানটাই আলোচনা করব। আমি চাই সবাই, যেহেতু 9-10-11-12 সবটাই বসতে পারবে, তাই 9-10টা সবাই বসতে পারবে। 11-12টা যাদের মাস্টার ডিগ্রি নেই তারা বসতে পারবে না। বা হ্যাঁ, অনেকে বসতে, ম্যাক্সিমাম জনেরে আছে, ২-৪ জনের হয়তো নেই। তবু আমি 9-10-এর স্টাডি প্ল্যানটা আলোচনা করব। যারা 11-12 দেবে তাদের জন্য সেমই থাকবে, একটু তাদেরকে একটু বেশি পড়তে হবে। তো ৩ মাসের জন্য আমাদেরকে গড়ে পড়তে হবে, একটা মানুষ সমস্ত কাজ করার পরে, কারো সংসার আছে, কারো অন্যান্য কাজ আছে, কারো টিউশন পড়ানো আছে, কারো আরও ইউনিভার্সিটি যাওয়া আছে, কলেজ যাওয়া আছে, স্কুল যাওয়া আছে, অনেক রকম কাজ আছে, সবাই অনেক পেশার সাথে যুক্ত। আই নো, সেগুলো আমি জানি। অতএব সমস্তটা সামলে দিয়ে বাকি সময়টা পড়তে হবে। এবং তার জন্য 6 থেকে 7 ঘন্টা আমি এইটাকে স্ট্যান্ডার্ড টাইম রেখেছি। কেউ ১২ ঘন্টাও পড়তে পারো, ১৪ ঘন্টাও পড়তে পারো, তাতে কিচ্ছু অসুবিধা নেই, সেটা আরও ভালো। কিন্তু মিনিমাম টাইমটা আমি রেখেছি 6 থেকে 7 ঘন্টা। এবং আমি এই 6 থেকে 7 ঘন্টা ধরেই আলোচনা করব। কারণ সবাই সময় পাবে না ১২-১৪ ঘন্টা পড়ার। কারো বাচ্চা আছে, কারো সংসার আছে, বললাম আরও অন্যান্য কাজ আছে সবার। তো সবটা মিলিয়ে 6 থেকে 7 ঘন্টা আমরা পড়তে পারবো। বা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টাডি টাইম। এবং আমার হাতে টাইম আছে ৩টে মাস। কিন্তু আমি ৩ মাস যদি লাগিয়ে দিই সিলেবাসটা শেষ করতে, তাহলে আমার চাকরিটা হওয়া সম্ভাবনা কমে যাবে, প্রবাবিলিটি কমে যাবে। আমাকে কি করতে হবে? ২ মাসের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে। ইয়েস, আমাকে ভাবতে হবে, মাথায় একদম ঢুকিয়ে নেবে, ৩ মাস মাথায় ঢোকাবে না। লাস্ট ১ মাসটা আমি রাখবো শুধুমাত্র প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, রিভিশন অ্যান্ড প্র্যাকটিস। এই লাস্ট ১ মাসটা রাখবো। আমি ২ মাসের স্টাডি প্ল্যান দেব। লাস্ট ১ মাসের স্টাডি প্ল্যানটা শুধু প্র্যাকটিস অ্যান্ড রিভিশনের জন্য রেখে দিলাম। তাহলে আমার হাতে বেঁচে রয়েছে কতদিন? ২টি মাস, 60 ডেজ আমার হাতে আছে। পরীক্ষা মোটামুটি হবে সেপ্টেম্বরে। এখনো পর্যন্ত যেটা আভাস পাওয়া যাচ্ছে,
পুজোর আগে আগে পরীক্ষা হবে। পুজো আমাদের শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে। তো সেক্ষেত্রে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরের 15 তারিখের দিকে। তো সেপ্টেম্বরের 15 তারিখের দিকে যদি পরীক্ষা হয়, আমি ধরে নেব সেপ্টেম্বরের প্রথমেই পরীক্ষা হবে। সেই হিসেবে আমি 3টে মাস ধরেছি, একদম টাইমটাকে পিছাবে না। 3টে মাস ধরো, সেই 3টে মাসের স্টাডি প্ল্যানের মধ্যে কোনো একদিন হয়তো কারো কোনো কিছু একটা অসুবিধা হয়ে গেল, কেউ অসুস্থ হয়ে গেল, কিছু অকেশন চলে এলো, বাধ্য সেই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, 2-5 ঘন্টাও নষ্ট হবে। তো সবটাকে নিয়ে আমরা ওই 15 দিনটাকে আমরা টানবো না, আমরা শুধুমাত্র 1 সেপ্টেম্বর ধরেই আমরা স্টাডি প্ল্যান করব এবং এগিয়ে যাব। বেশ, স্টাডি প্ল্যানে আসছি, তার আগে বলে নিই পরীক্ষাটা হবে নতুন কাল পরশু দিনে আমাদের নোটিফিকেশন চলে আসবে। নোটিফিকেশন এলেই আমরা বুঝতে পারবো যে সবাই কি একই সাথে বসতে পারবে, না দুটো আলাদা আলাদা ফর্ম ফিল আপ হবে। আলাদা ফর্ম ফিল আপ বলতে 2016দের একটা হবে, 2016 পরে যারা আছে 2016 সহ বাকিদেরকে সবাইকে একসাথে নিয়ে একটা হবে। তো সেক্ষেত্রে আমাদের কি টাইম হচ্ছে, দুটো আলাদা আলাদা হওয়ার সম্ভাবনাটাই বেশি। এখনো পর্যন্ত যা খবর, তাতে দুটো আলাদা আলাদা হওয়ার সম্ভাবনাটাই বেশি। কিছু ক্ষেত্রে হয়তো আবার যদি এমন হতে পারে দুটো আলাদা হলো না, একসাথেই হয়ে গেল, সেক্ষেত্রে মনে রাখবে এই যে হিউজ পরিমাণ সিট, 44,000 সিট, সেটা আর এ জন্মে বেরোবে না। তাই চাকরিটা আমাদেরকে এইবারই লাগাতে হবে, এবং এই একটাই জীবনের সুযোগ, এর বাইরে আর কোনো সুযোগ পাবে না। ধরে নাও কোনো পাবে না, তোমাদের আর কোনো অপশন নেই। যদি কোনোদিন টিচার হওয়ার আশা পূরণ করতে হয়, তাহলে এই 3টে মাস সমস্ত থেকে বিরত থাকতে হবে। যদি গোটা পৃথিবী ভেঙে যায়, তাতেও তোমার কিচ্ছু এসে গেলে হবে না। তোমার যদি ভূমিকম্প হয়, তোমার বাড়ির, সরি, ধরো আমাদের বাড়িগুলো সব ধসে পড়ছে, আমার ছাদটা শুধু অক্ষত আছে, সেক্ষেত্রেও আমাকে ভাবলে চলবে না। এই মানসিকতাটা যদি তোমাদের মধ্যে ঢোকাতে পারো, তবেই এই 3 মাসে সমস্তটা ক্লিয়ার করে চাকরিটা পাওয়া সম্ভব, একদমই সম্ভব। কিন্তু বাকি সমস্ত বিষয়গুলো তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এনি হাউ অ্যাভয়েড করতে হবে। তাহলে শুরু করি এবারে, স্টাডি প্ল্যানটা কি হবে। টোটাল আমাদের কাছে রয়েছে কত, 60 ডেজ। 60 ডেজের মধ্যে আমাদের টপিক হচ্ছে 10টা টপিক আছে। 10টা টপিক, তাহলে আমাদের কত করে হচ্ছে, গড়ে 6 দিন করে হচ্ছে, 6 ডেজ করে হচ্ছে। কিন্তু যদি আমরা দেখি, যারা প্রথম থেকে ক্লাস করছে, আমি তাদেরকে ধরেই বলছি, তোমরা দেখবে অলরেডি 3টে চ্যাপ্টার, জিওটেকটনিক, জিওমরফোলজি এবং ক্লাইমেটোলজি, এই 3টে খুব ভালোভাবে শেষ করা হয়েছে। যারা নতুন যুক্ত হয়েছে তাদের জন্য রেকর্ডিং ক্লাস এবং নোটসপত্র সমস্ত প্রোভাইড করে দেওয়া হবে, চাপ নেই। তো দেখতে গেলে আমাদের মোটামুটি 3টে চ্যাপ্টার অলরেডি হয়ে আছে। যারা রেগুলার বেসিসে ক্লাস করছো আমাদের সাথে, 3টে চ্যাপ্টার হয়ে আছে। কিন্তু আমি ধরবো না, হয়ে থাকাটাকে ধরবো না। দেখো, আজকে আমি একটা ক্লাস নেব লোকাল উইন্ড অ্যান্ড কোপেন আর থর্নটয়েটের উপর, যে তাদের যে থিওরি দুটো আছে, সেই থিওরি দুটো এবং লোকাল উইন্ডগুলোকে নিয়ে, তাহলেই আমাদের ক্লাইমেটোলজি কমপ্লিট হয়ে যাবে। তাহলে 3টে যদি আমাদের হয়ে যায়, জিওটেকটনিক, জিওমরফোলজি এবং ক্লাইমেটোলজি, আমাদের কাছে থাকবে আর 7টা। কিন্তু আমি বললাম প্রথম থেকে আমি শুরু করব। ক্লাইমেটোলজির জন্য আমি দেব আরও 3টে দিন দেব। আজকে হচ্ছে তোমার 28 তারিখ, 29, 30 এবং 31 তারিখ। আমি আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি এবং রবিবার। হ্যাঁ, 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 দেখতে পাচ্ছি তুমি লেট করেছো। হ্যাঁ, হ্যাঁ। তো কি হলো তাহলে,
আমাদের শুক্রবার রবিবার পর্যন্ত থাকলো কিসের ক্লাইমেটোলজির উপর। যাদের ক্লাইমেটোলজি অলরেডি কমপ্লিট হয়ে আছে তারা রিভিশন দেবে। কিসের কোনটা রিভিশন দেবে? ক্লাইমেটোলজি তো রিভিশন দেবেই, তার সাথে বাকি যেগুলো জিওমরফোলজি এবং জিওটেকটনিকের রিভিশন দেবে। তাহলে আমাদের রবিবার পর্যন্ত ক্লাইমেটোলজি থাকলো এবং 10 তারিখ, তাহলে বাকি থাকলো কত? 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ পর্যন্ত তোমাদেরকে টাইম দেব জিওটেকটনিক এবং জিওমরফোলজি, সেটা পুরোটাই রিভিশন দেওয়ার জন্য। যাদের পড়া হয়ে আছে তারা রিভিশন দেবে, যাদের পড়া হয়নি তারা পড়াটা করবে। যারা প্রথম থেকে পড়ছো তাদের জন্য অ্যাডভান্টেজ হচ্ছে, যদি তোমরা খুব ভালো করে প্রশ্ন লক্ষ্য করলে দেখবে কঠিন প্রশ্ন হয় 3টে চ্যাপ্টার থেকে, জিওটেকটনিক, জিওমরফোলজি এবং ক্লাইমেটোলজি। সেখান থেকে প্রশ্ন একটু মাইনরলি দেখা হয় বা একটু বেশি করে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেওয়া হয় এই 3টে চ্যাপ্টার থেকে। এবং এই 3টে চ্যাপ্টার আমাদের খুব ভালোভাবে হয়ে গেছে, খুব ভালোভাবে আমরা কমপ্লিট করেছি। এবং পুরোনো ক্লাসগুলো যদি তোমরা বারবার রিভিশন দাও, রিভাইজ করো রেকর্ডিং ক্লাসগুলো, সেক্ষেত্রেও তোমাদের অনেক সুবিধা হবে। আশা করি আমাদের যদি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসে তাহলে আমাদের অসুবিধা হবে না। তাহলে আমরা যদি 10, তুমি রেকর্ডিং পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, পরীক্ষা পেয়ে যাবে, সব কিছু পাবে, চাপ নেই। একটু কষ্ট করতে হবে বাবা, তোমরা তো দেরি করে ঢুকেছো, তাতে তো আমার কিছু হাত নেই, আমি তো আর টাইমটাকে এগিয়ে দিতে পারবো না। তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, একটু মেহনত করতে হবে বেশি। যদি সবাই 6-7 ঘন্টা 7 ঘন্টার স্টাডি প্ল্যান থাকে, তোমার সেক্ষেত্রে স্টাডি প্ল্যান করতে হবে মোটামুটি 8-9 ঘন্টা বা আরও একটু বেশি 10-12 ঘন্টা। মাসুম, দেরি হলো কেন? মাসুম শুনতে পাচ্ছ? বেশ, দেখো। হ্যাঁ, তাহলে কি আমাদের 10 তারিখ পর্যন্ত আমরা কি করলাম? 10 তারিখ পর্যন্ত আমরা তাহলে ক্লাইমেটোলজি, জিওটেকটনিক, জিওমরফোলজি, এই 10 তারিখ পর্যন্তর মধ্যে আমি আশা করব সবটাই রেডি হয়ে যাবে তোমাদের। শুধু এবার রেডিটা করবে কিভাবে? যখনই, যেহেতু আমাদের পরীক্ষার প্রশ্ন এমসিকিউ, যখনই একটা টপিক পড়বে সেই টপিকটা পড়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এরপরে বলছি কটা বই থেকে একটা একটা করে টপিক পড়বে? 5টা 6টা 7টা 8টা বই করে পড়বে না, একটা স্ট্যান্ডার্ড বই তোমার কাছে থাকবে। ইয়েস, অন অ্যান্ড অনলি স্ট্যান্ডার্ড বই তোমার কাছে থাকবে। আর থাকবে তোমার কাছে একটা খাতা থাকবে। খাতাটার মধ্যে কি হবে? তুমি ধরো, আমি একটা এক্সাম্পল নিলাম, আমি ক্লাইমেটোলজি পড়ছি, দিয়ে বায়ুমণ্ডলে যে কম্পোজিশনগুলো আমি পড়ছি, অ্যাটমসফেরিক যে কম্পোজিশনগুলো সেগুলো আমি পড়বো ধরো, বায়ুমণ্ডলের ভাগগুলো। হ্যাঁ, আমি এবার কোন বইটাতে পড়বো? আমি তোমাদেরকে রেফার করব, এই মুহূর্তে বড় অনার্সের কোনো বই পড়তে হবে না। যারা অনার্সের বই পড়েছো বা প্রথম দিন থেকে পড়ছো, যেমন নবোদয়ের ওই জলবায়ুবিদ্যার ওপর বইটা পড়তে পারো। তা না হলে 11, 12, 9, 10-এর মোদকের বই 4টে সবাই নিয়ে নেবে, সমরেন্দ্রনাথ মোদকের বই 4টে সবাই নিয়ে নেবে, দিয়ে ওই বইটাকে বেশ ধরো। অল্প দিনের জন্য স্টাডি প্ল্যান দিচ্ছি, ভাববে না যে এটা স্যার ভুল পথে বা কীরকম কথা বলছে এরকম নিয়ে যাচ্ছে, এটা ভাববে না। আমি অল্প সময়ের মধ্যে কী করে কমপ্লিট করবে তার একটা পূর্ণ স্টাডি প্ল্যান দিচ্ছি, এবং খুব ভাবনা চিন্তা করে আলোচনা সাপেক্ষেই তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা মোদকের বইটা কাছে রাখবে। মোদকের বইটা পড়া হয়ে গেল, সমস্ত দাগ দিয়ে নিলে, যেগুলো তোমাকে আবার রিভিশন করতে হবে বারবার মনে হচ্ছে সেগুলো তলায় দাগ দিয়ে দিলে, পেন্সিল নিতে পারো, পেন নিতে পারো, যা খুশি নিতে পারো, হাইলাইটার নিতে পারো, দাগ দিয়ে নিলে। দিয়ে ধরো কম্পোজিশন অফ দ্য আর্থ তুমি বা অ্যাটমসফিয়ার তুমি পড়ছো, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ারটা তোমার হয়ে গেল মোদকের বই থেকে পড়া। কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ারের জন্য তুমি এরপরে বাকি তোমার কাছে যে সোর্স রয়েছে সেগুলো খুলে দেখো। ধরো আমার নোটটা খুললে, আমার নোট থেকে এক্সট্রা যে ইনফরমেশনগুলো পেলে সেগুলো তুমি খাতার মধ্যে নোট করে নিলে, এক্সট্রাগুলো শুধু, বাকি সবগুলো করবে না। একটু দেরি হতে পারে মনে হবে, কিন্তু দেরি হলেও এটা তুমি করবে। এক্ষেত্রে তোমার রিভিশন দেওয়ার জন্য কাজে লাগবে। তুমি যতই পড়ো, যদি রিভিশন না দাও সেক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হবে। রিভিশন দেওয়ার জন্য এটা করবে। কি হলো?
এক্সট্রা নোট পয়েন্টগুলো তুলে নিলে। তুমি আর একটা ধরো তোমার কাছে যে বইটা আছে সেই বইটা খুললে, হয়তো অনার্সের কোনো বই আছে, কোনো একটা ইংলিশ বই আছে, যা বই আছে সেটা খুললে, সেখান থেকে যে এক্সট্রা ইনফরমেশনগুলো পেলে সেই খাতার মধ্যে নোট ডাউন করে নিলে। ওই মোদকের বইটা বাদ দিয়ে বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা খাতায় থাকবে। তখন রিভিশন দেওয়ার সময় তাহলে তোমার কি হবে, খাতাটা মোদকের বইটা, অন্য কিচ্ছু আর খুলতে হবে না। যখন তোমার ওইটা হয়ে গেল, সেই টপিকটার উপর যত এমসিকিউ আছে তুমি সলভ করে নাও। এমসিকিউ কি করে সলভ করবে, কোথা থেকে সলভ করবে? বাজার চলতি তুমি যে কোনো একটা বই কিনতে পারো, ভূগোল জিজ্ঞাসা কিনতে পারো, এমসিকিউ, শুধু এমসিকিউ করা আছে সেটার মধ্যে। তার এছাড়া আরও কিছু বই আছে, যেমন অক্সিজেন আছে বা কার্তিক চন্দ্র মণ্ডল আছে। কার্তিক চন্দ্র মণ্ডলটা পুরো পার্ট পার্ট ধরে দেওয়া হয়নি, অক্সিজেনটাই দেওয়া আছে এবং ভূগোল জিজ্ঞাসায় দেওয়া আছে। তো এই দুটোর মধ্যে একটা বই কিনে নাও, দুটো কিনতে পারলে খুবই ভালো, কারণ অল্প সময়ের মধ্যে বইটা কিনে নাও। আর তার সঙ্গে তো আমরা তো দেবই, তো ওইটার সঙ্গে কি যখন ওই একটা টপিক পড়া হয়ে গেল, এমসিকিউটা প্র্যাকটিস মাস্ট। এমসিকিউ প্র্যাকটিস করতেই হবে পরীক্ষায় পাস করতে গেলে। যখনই একটা টপিক হয়ে গেল এমসিকিউটা প্র্যাকটিস করে নাও, এমসিকিউ হয়ে গেল। এইরকম করে প্রত্যেকটা টপিক যখনই কমপ্লিট করে নেবে তুমি, তারপরে পুরো পূর্ণাঙ্গ এবারে এক, ধরো একটা টপিক হয়ে গেল, ক্লাইমেটোলজি তোমার হয়ে গেল, এরপরে ক্লাইমেটোলজির উপর সার্বিক পরীক্ষা দেবে। সার্বিক পরীক্ষাগুলো আমরা নেব। এই প্রত্যেকটা সার্বিক পরীক্ষা আমি তোমাদেরকে ডিসাইড করেছি, মোটামুটি 5,000 কোশ্চেন তোমাদেরকে পরীক্ষা নেব বা প্র্যাকটিস করাবো এই 3 মাসের মধ্যেই। 5,000, হ্যাঁ, আমি এটাই বলছি না, 3 মাসের মধ্যেই 5,000-এর কোশ্চেনে তোমাদের পরীক্ষা নেব বা প্র্যাকটিস করাবো, টোটাল সবটা নিয়ে। তো সেক্ষেত্রে কি হবে বলো তো, তোমাদের প্রচুর কোশ্চেনের সঙ্গে পরিচিত ঘটবে। যদি আরও একটু সময় পেতাম আমি হয়তো, আমার 12-13 হাজার লক্ষ্য ছিল, কিন্তু যেহেতু সময়টা কম তাই 5,000 আমরা করব। 5,000 আমাদের আশা করি হয়ে যাবে, 5,000 হলে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 10 তারিখ পর্যন্ত আমাদের 3টে টপিক আমাদের কমপ্লিট হয়ে গেল। কি হলো, জিওটেকটনিক, জিওমরফোলজি এবং ক্লাইমেটোলজি। বাকি থাকলো কত আমার হাতে? আমার হাতে বাকি থাকলো আর 30 দিন আর 20 দিন, 50 দিন বাকি আছে। আমার কাছে কটা পড়ে আছে? 7টা টপিক পড়ে আছে। এবং বাকি টপিকগুলো দেখবে বেশি কঠিন নয়, এই 3 থেকে যতটা কঠিন আছে বাকিগুলো অতটা কঠিন নয়। তাহলে আমার কাছে 7টা টপিক আছে, 7টা টপিকে যদি 50 দিন দেওয়া হয়, 7-7-49, গড়ে 7 দিন করে টাইম পাচ্ছে একটা টপিকে। কিন্তু আমি বলবো 7 দিন দেওয়ার প্রয়োজন নেই, একটা টপিক 6 দিন করে দেবে। মানে টোটাল এক একটা করে, ধরো ওশানোগ্রাফি 6 দিন দেবে। 6 দিনে এনাফ আমি মনে করি। যদি 6-7 ঘন্টা তোমরা রিলিজিয়াসলি পড়ো, মানে খুব ডেডিকেটেডলি পড়ো। হ্যাঁ, হ্যাঁ, বলো 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 সুস্মিতা, কি বলছো বলো। সুস্মিতা, তোমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, রেকর্ডিংটা দেবো। ঠিক, আচ্ছা বেশ, রেকর্ডিংটা দেবো। তাহলে তোমাদের কাছে 49, হ্যাঁ, 6 ঘন্টা, তাহলে 6 দিন করে আমি দিলাম কেন? কারণ রিভিশন অবশ্যই জরুরি। যে 3টে টপিক তোমাদের পড়া হয়ে গেল 10 দিনের মধ্যে, প্রত্যেকটাতে কিন্তু রিভিশন দেবে। আর যা পড়লে সারাদিনে, যা পড়লে, ধর তুমি 7 ঘন্টা বা 6 ঘন্টা সারাদিনে পড়লে, সেই পড়াটা ঘুমানোর আগে অবশ্যই রিভিশন দেবে। তুমি পড়া হয়ে গেল, তুমি ফেলে রেখে দিলে পড়বে না। যদি রিভিশন দিতে দিতে না যাও, তাহলে কিন্তু পরীক্ষায় অ্যাটেম্প করে আসতে পারবে না। যে পড়াটা সারাদিনে করবে 6-7 ঘন্টা ধরে, ঘুমানোর আগে 1 ঘন্টা রিভিশন মাস্ট। যদি রিভিশন 1 ঘন্টা না দিতে পারো, জানবে তুমি অনেকটাই ভুলে যাচ্ছ। কারণ একটা বয়সের পরে এসে সবটাই সঙ্গে সঙ্গে ক্যাচ করে রাখা যায় না। তাই ওই নিয়ে বিচলিত হবে না। একটা নির্দিষ্ট 1 ঘন্টা করে কি করবে তোমরা, রিভিশনের জন্য রেখে দেবে। হলো, 1 ঘন্টা রিভিশনের জন্য রাখবে প্রত্যেকটা দিন। এবং সকালে উঠেই কি করবে, নতুন পড়তে বসার আগে কাল আগের দিন যেটা পড়েছো সেটা, বইটাকে একবার খুলে দেখে নিলে, আধ ঘন্টার জন্য একবার রিভিশন দিয়ে নিলে। প্রত্যেক দিন কিন্তু রিভিশন তোমাকে মাস্ট দিতেই হবে। এবং যখনই তোমার একবার পুরোটাই 5 দিন বা 6 দিনে পুরোটাই পড়া হয়ে গেল একটা টপিক, সেটাকে আবার রিভিশন দিয়ে দিলে। এরকম প্রতি সপ্তাহে একটা করে দিন রাখবে। সেই দিনটা কি করবে, যত পুরনো টপিক পড়া হয়েছে সেই পুরনো টপিকগুলোকে রিভিশন দেবে।
পুরনো টপিকগুলোকে তাহলে 6 দিনে তুমি শেষ করছো, একদিন থাকছে রিভিশনের জন্য। ধরো তুমি ওশনোগ্রাফি 10 তারিখের পরে আমি বলছি, ওশনোগ্রাফি শেষ করলে 5-6 দিনে, ওশনোগ্রাফিটা একবার রিভিশন 6 দিনের মধ্যে দিয়ে দিলে, তারপরে বাকি রইলো একদিন। ওই একদিনটা তুমি কি করবে, ক্লাইমেটোলজি, জিওটেকটনিক, জিওমরফোলজি 3টে রিভিশন দিয়ে দিলে একবারে একদিনে। অনেকে বলবে দাদা একদিনে কি হবে? হ্যাঁ, একদিনে, ওই দিনে একটু কষ্ট করতে হবে তোমাকে রিভিশন দেওয়ার দিনে। দুবার যখনই রিভিশন পড়ে যাবে না, তখন এবার রিভিশন দিতে আরও সময় কম লেগে যাচ্ছে, আরও টাইমটা কম লাগছে। তাই প্রত্যেক দিন যে টপিকটা পড়বে সেই টপিকটা রিভিশন দিতে দিতে যাবে। রিভিশন মাস্ট। আমরা যখন এগোবো, এগোনোর সাথে সাথে রিভিশনটা চলবে। পুরনোগুলোকে ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগোবো না, পুরনোগুলোকে সাথে নিয়ে এগোবো, একসাথে এগোবো, যাতে করে একসাথে এগোলে কি হবে, তোমাদের পুরোটাই একসাথে নিয়ে চললে আমার একদম ক্যাপ্টার হতে হতে যাবে, এবং প্রত্যেকটার ওরকম এমসিকিউ প্র্যাকটিস করতে করতে যাবে। একটা দিনও গ্যাপ দেওয়া যাবে না। যেদিন তুমি গ্যাপ দিয়ে দিলে একটা দিন, সেদিন তুমি দল ছুট হয়ে গেলে, সেই দিনে জানলে তুমি পিছিয়ে গেলে। তুমি একটা রেসে নেমে গেছো, এখন তুমি নিজের সাথে নিজে কমপ্লিট করছো না, তুমি কম্পিটিশন করছো বাকি সারা পশ্চিমবঙ্গের সবার সাথে। অতএব তোমাকে কি করতে হবে, রেস থেকে যখনই তুমি একদিন একটু অপশন নিয়ে নেবে, বা একটু তুমি রেস্ট নিয়ে নেবে, অন্যজন তোমার থেকে অনেক আগে বেরিয়ে যাবে, এবং তুমি তাকে কোনো দিনই আর ধরতে পারবে না। যে তোমার থেকে আগে বেরিয়ে যাবে তাকে তুমি আর কোনো দিনই ধরতে পারবে না। তাই তোমার এই 3 মাস তোমাদের 3 মাস সমস্ত কিছু বন্ধ। বাকি ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, অনুষ্ঠান, বললাম না, বাসায় যদি আমার ভূমিকম্প হয়ে যায়, আমার ছাদটা যদি শুধু ঠিক থাকে, আমি এইটুকুই ভাববো, বাকি আর কিছু হলেও আমার কিছু দরকার নেই। গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমার কিছু এসে যাবে না। সোশ্যাল মিডিয়া, ইউটিউব সমস্ত বন্ধ করে দাও। অনেকেই বলতে চাইবে আমাকে ক্লাস দেখতে হয়, করতে হয়, কিন্তু ব্যাপারটা কি হয় বলো তো, ডিস্ট্রাকটিভ খুব। তুমি ক্লাস দেখতে গিয়ে 10 মিনিট মাইন্ড ফ্রেশ করতে একটা রিলস দেখলে, তুমি যখনই রিলস দেখতে শুরু করলে মাইন্ড ডাইভার্ট হয়ে গেল। তুমি 10 মিনিট রিলস দেখলে ঠিকই, কিন্তু তোমার মাইন্ডের মধ্যে আরও অনেক, ওই 10 মিনিটের রিলসের মধ্যে অনেক কিছু ঢুকে গেল মাইন্ডে, ফোকাসটা তোমার নষ্ট হয়ে যাবে। তাই এইগুলো থেকে বিরত থাকতে হবে। রিলস দেখা বাতিল, ফেসবুক বাদ, ইউটিউব বাদ, কোনো কিছুই দরকার নেই আমার। আমার কাছে হাতে বই আছে একটা, আর কি নোটসপত্র খুব বেশি দরকার? নোটসপত্রের উপর বেশি ডিপেন্ডেন্ট হবে না, কোনো নোটের ওপরই হবে না। আমার নোট বলো, অন্য কারো নোট বলো, গোটা পৃথিবীর নোট বলো, সাবিন্দর সিংহ যদি নোট দেয়, তার নোটেও কিন্তু বেশি ডিপেন্ডেন্ট হবে না। কিসের ওপর ডিপেন্ডেন্ট হবে? বইয়ের উপর ডিপেন্ডেন্ট হবে। বইটাকে পড়বে ভালো করে, ছোটদের বই হোক, বইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ো, এবং বেশি সময় অন্যান্য কাজে, অন্যান্য জায়গায় নষ্ট করবে না। সমস্ত কিছু বাদ দিয়ে দেবে। কারণ তাহলে যখনই তুমি সব কিছুকে ঘাঁটতে যাবে, কোথায় কি হচ্ছে জানতে যাবে, তখন মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। এবং মোবাইল ফোন তোমাদের ডেটা সবসময় অন থাকবে না। যখন কিছু সার্চ করা দরকার হবে সার্চ করবে, এবং ডিএনডি মোডে রেখে দেবে, বা ফ্লাইট মোডে করে দেবে, বা সুইচ অফ করে দাও। কারণ পড়ার ফোকাসটা নড়লে হবে না। ফোকাস নড়ে গেলেই তুমি কিন্তু পিছিয়ে যাবে। তুমি দেখবে যখন যারা রান দেয়, যারা রান করে, তারা কিন্তু এদিক ওদিক তাকায় না। এরকম এদিক ওদিক যদি তাকাতে যায় না, তারা অনেক পিছিয়ে যাবে। বাকি যারা সামনের দিকে এগোচ্ছে তারা এগিয়ে যাবে। তাই এদিক ওদিক তাকালে হবে না। যা ঘটছে ঘটে যাক, আমার সঙ্গে ঘটছে, আর কারোর সঙ্গে ঘটছে, যা কিছু ঘটছে ঘটে যাক, আমাকে কিন্তু রেসটা কমপ্লিট করতেই হবে। এবং তোমরা এই রেসে নেমে গেছো। তাহলে আমার 10 তারিখ পর্যন্ত স্টাডি প্ল্যান রেডি। 10 তারিখের পর থেকে 6 দিন, 7 দিন থাকলো। সেই 7 দিনে আমি কি করব? ওশানোগ্রাফি করে নেব। তারপরে 7 দিন কি করব? এনভায়রনমেন্টাল জিওগ্রাফি করে নেব। তার মাঝে আমি প্র্যাকটিক্যালটা করিয়ে দেবো। তাহলে কি আমি কি পুরো এরকম যখন পড়ানো হচ্ছিল, ধরে ধরে একটা টপিক এরকম করে ধরে পড়ানো কি সম্ভব? কি বলো তোমরা? এই এই 2 মাসে কি এটা সম্ভব? না। এটা যদি আমি করতে যাই, সব থেকে বোকামি হবে আমার এবং তোমাদের সবারই, তোমাদের জন্য। তাই ওই রকম ধরে ধরে পড়ানোটা এখন আর সম্ভব নয়, এখন সে সময় নয়। আমাদেরকে এই মুহূর্তে যেটা দরকার, ওই বইগুলো সবারই আছে, বইটা পড়বে। এখন যেটা দরকার, বিশেষ বিশেষ টপিকগুলোকে নিয়ে আমি ধরো সপ্তাহে একদিন নিতে পারি, মাঝে মাঝে 2 দিন নেবো, যখন যেটা দরকার পড়বে।
ক্লাস আসবো, যে ধরো ওশনোগ্রাফি, ওশনোগ্রাফির মধ্যে যে জিনিসগুলো একটু বেশি করে মনে রাখতে হবে, যে জিনিসগুলোকে বেশি করে ট্রেস দিতে হবে, যেগুলো একটু কনসেপচুয়াল, সেই জিনিসগুলো আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যা হয় ক্লাস নিয়ে আমি একটা দিনে বুঝিয়ে দিলাম সবটাই। ঠিক আছে? তোমরা বইটা তো পড়ে নিয়েছো, এবং আমি কি করব, আরো পরীক্ষা নেব। ধরো ওশনোগ্রাফি তোমাদের পড়া হয়ে গেছে, ওশনোগ্রাফির ওপর অনেক কটা পরীক্ষা নেব। যে পরীক্ষা মানে, আচ্ছা বেশ, সব বলবো সব বলবো। বেশ, ওই 4টে বই তোমার আছে তো, 9, 10, 11, 12? ব্যাস, ওই 4টে আপাতত থাকলেই হবে। এবারে এরপরে এরপরে বলতে বলতে যাব। তাহলে হলো, আপাতত এই পর্যন্ত হলো। ওশেনোগ্রাফির পরে এরকম করে পর পর যাব, এবং আমাদের ঠিক একদম আছে, প্ল্যান রয়েছে যে আমরা জুন জুলাইয়ের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট করে দেব। এবং তোমরা যদি এটা না ছাড়ো, এই ট্র্যাক থেকে না তোমরা সরে যাও, দৃষ্টি যদি তোমরা এদিক ওদিক না ঘোরাও, ডিসেম্বরে জুলাইয়ের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। জুলাইয়ের মধ্যে যদি সিলেবাসটা তোমরা এরকম করে শেষ করতে পারো, আমি 100% লিখে দিলাম তোমার চাকরি বাঁধা। যারা আজকে করবে এই কাজটা, আজ থেকে শুরু করবে, তাদের সবারই চাকরি হবে। যদি 45 জনই করো আজকে এখানকার, 45 জনই চাকরি পাবে। যদি 10 জন করো কাজটা আমার সাথে, যদি 10 জন চলো, 10 জন চাকরি পাবে। এবং আমি চলবো তোমাদেরকে সাথে নিয়ে। তোমাদের প্রত্যেকটা আপডেট, মাঝে মধ্যে ক্লাসে এরকম লাইভে আসবো, কার কি অবস্থা হলো আপডেট নেব, সবারই দেখবো, নাম ধরে ধরে দেখবো কার কতটা এগোলো। কেউ আহ, বলবে না যে আমার এরকম ছিল, এরকম কাজ ছিল, এরকম কাজ ছিল, এরকম হয়ে গেছিল, সংসারে এই ছিল, বাড়িতে অমুক ছিল। আমি সেগুলো কিন্তু কোনো অজুহাত শুনবো না, কারণ অজুহাত শুনলে তোমরাই নিজেরা পিছিয়ে যাবে। যদি তোমার এরকম হয়, তুমি একদিন ঘুম বাদ দিয়ে দেবে, কষ্ট হবে। হ্যাঁ ঠিক আছে, করতে হবে আমাকে। এই 3 মাস আমার উপায় নেই। আমার ধরো কোনো একটা অনুষ্ঠান চলে এলো, অনুষ্ঠান বাড়ি হলো, এই দেখো 10 তারিখে, 7 তারিখে ঈদ আসছে, 7 তারিখে ঈদ আসছে, কিছু করার নেই। তুমি যদি 7 তারিখে সারাদিন করো, এনজয় করো, তুমি রাত জাগো, সারা রাত জেগে পড়া, তুমি 7 ঘন্টা তোমাকে কমপ্লিট করতে হবে। তুমি কবে কিভাবে করবে আমি জানি না। 7 ঘন্টা তুমি, তুমি যদি জানো যেদিন তুমি 7 ঘন্টা কমপ্লিট করবে না, সেই দিনেই তুমি কিন্তু তুমি আরো 10 জনের, আরো 100 জনের থেকে তুমি পিছিয়ে গেলে। রেসে কিন্তু কমপ্লিট করতে গেলে পিছিয়ে গেলে, একদিনের একটা দিনও পিছিয়ে গেলে তোমার হবে না। তাই প্রত্যেকটা দিন নেব, আমি ধরে ধরে নেব, আমার সাথে চলবে সবাই মিলে। আমি প্রত্যেকের পরীক্ষা নেব, প্রত্যেকটা দিন পরীক্ষা নেব, পরীক্ষা মানে এক একটা করে হবে পরীক্ষা নেব। তাহলে এটা হচ্ছে আমার 2 মাসের প্ল্যান রেডি হলো। 2 মাসে এবার কবে কি প্ল্যান হচ্ছে আমি তো প্রত্যেক দিন, প্রতি সপ্তাহে সপ্তাহে জানিয়ে দেবো। তাহলে এই মুহূর্তে আমার প্ল্যান হচ্ছে রবিবার পর্যন্ত কি ক্লাইমেটোলজিটা শেষ করা। যারা ক্লাইমেটোলজি এখনো পর্যন্ত, আজ থেকে যারা নতুন আছো, বা এই সপ্তাহে যারা নতুন অ্যাডমিশন নিয়েছো, তাদের জন্য ক্লাইমেটোলজির সমস্তটাই আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। ভিডিওগুলো দেখে নেবে, এবং তার সঙ্গে বইগুলোকেও আমি বলে দেবো। ক্লাইমেটোলজির জন্য তোমরা বই পড়বে, মাধ্যমিকের সমরেন্দ্রনাথ মোদকের প্রথমের বইটা পড়ে নেবে, জলবায়ুর ওপর, ওইটা আগে পড়বে। তারপরে 12-এর বইয়ে ঘূর্ণিবাত এবং বাকি অংশগুলোতে পড়বে। ঠিক আছে, 12-এর বই থেকে। এবং তার সাথে নবোদয়ের বইটা যদি খুব থাকে খুবই ভালো, না থাকলে কোনো অতটাও অসুবিধা নয়, আমার নোটসগুলো দেখবে। নোটসগুলো থেকে যা যা এক্সট্রা প্রশ্ন তথ্য পাবে, সব নয়, এক্সট্রা তথ্যগুলো একটা খাতায় তুলে নেবে, যাতে করে রিভিশন দেওয়ার সময় কাজে লাগে। প্রত্যেকটা বই থেকে এরকম করবে, এক্সট্রা যদি আরও অনেক বই থাকে তোমার কাছে, কোনো অসুবিধা নেই, এক্সট্রা অংশগুলো তুলে নেবে। আর চারিদিকে চোখ দেওয়া দরকার নেই। ধরো তুমি এখানে একটু করলো, একটা স্টাডি প্ল্যান নিচ্ছ, আরেক জায়গায় স্টাডি প্ল্যান নিচ্ছ, এরকম করছো, তাহলে কিন্তু তুমি হয়ে যাবে, ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। যে সবাই একরকম আলাদা আলাদা করে ভাবে, তো সেরকম করে যদি তুমি ভাবতে যাও, আহ, এই যে আমি একটা ট্রাকে সবাইকে নিয়ে একসাথে ছুটছি, সবাই যদি একসাথে ছুটতে পারো, তাহলে কিন্তু সবাই 45 জনই গিয়ে পৌঁছে পৌঁছে যেতে পারবে। যে কিন্তু এদিক ওদিক তাকাবে সে আর পৌঁছাতে পারবে না। তাই 2 মাসের মধ্যেই আমরা শেষ করবই, এইটা একদম টার্গেট করে নাও। তাহলে আমাদের ক্লাইমেটোলজির অবশ্যই হলো রবিবার দিন। রবিবার দিন আমি আবার আসবো, স্যার আসবেন ক্লাসে, রবিবার দিন আপডেট নেব। রবিবার দিন কি করব, তোমাদের ক্লাইমেটোলজির উপর আমি 200 নাম্বার 300 নাম্বার কিছু হোক একটা পরীক্ষা নেব। যদি 200 200 300, বাকিগুলো তো প্র্যাকটিস করছোই বই থেকে। সবাই একটা করে ভূগোল জিজ্ঞাসা কিনে নেবে, যাতে ভূগোল জিজ্ঞাসা নেই,
SLST ভূগোল জিজ্ঞাসা, প্রচুর প্রশ্ন আছে। অথবা অক্সিজেন কিনতে পারো, অক্সিজেনেও অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো প্র্যাকটিসের জন্য যখনই একটা টপিক কমপ্লিট করলে, এবং এটাও করো না যে আমি শুধু সারাদিন প্রচুর প্র্যাকটিস করে গেলাম, আমি পড়লাম না, এটাও করো না। সমস্ত কিছু একটা ব্যালেন্স করে যেতে হবে। আমাকে যেমন পড়াটাও করতে হবে, তেমনি একই রকমভাবে আবার MCQটা প্র্যাকটিস করতে হবে। তাহলে রবিবার পর্যন্ত আমার স্টাডি প্ল্যান হয়ে গেল। তারপরে কি, রবি সোম মঙ্গল বুধ 3 দিনের জন্য তুমি জিওটেকটনিক দাও। বৃহস্পতি শুক্র শনি এই 3 দিনের জন্য জিওমরফোলজি, বা 4 দিন 4 দিন করে দিয়ে দাও। 4 দিন 4 দিন করে দিয়ে দাও। বাকি থাকছে কত, যদি আজকে আমাদের 28, 29, 30, 31 পর্যন্ত হচ্ছে, তাই তো? রবিবার কি ক তারিখ হচ্ছে গো? রবিবার 1 তারিখ হচ্ছে, বেশ 1 তারিখ পর্যন্ত গেল। তাহলে আমাদের থাকলো 9 তারিখ পর্যন্ত, আরও আমাদের কাছে 9টা দিন থাকলো। 1 তারিখ পর্যন্ত যদি যাই, 9 দিনে আমাদেরকে জিওটেকটনিক এবং জিওমরফোলজি শেষ করতে হবে। তাই একটু নতুনদের একটু চাপ হবে, 10-12 ঘন্টা করে পড়ে নাও, 15 ঘন্টা করে দরকার হলে পড়ে নাও, কষ্ট করে নাও এই কয়েকদিন। ভাবে 10 দিন কমপ্লিট কষ্ট করে নিলে তোমরা ট্র্যাকে চলে আসবে নতুনরা। তো কি হবে তাহলে, আমাদের যখনই জিওটেকটনিক জিওমরফোলজি পড়া হয়ে যাবে, তখন আমি আবার জিওটেকটনিক জিওমরফোলজির উপর 300-400 নম্বরের পরীক্ষা নিয়ে নেবো। এবং যখনই 3টে পরীক্ষা একসঙ্গে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, 3টে সিলেবাসের উপর একবারে পরীক্ষা নেব। তার সঙ্গে ওই সময় কন্টিনিউ পরীক্ষা নিতে নিতে যাব। তারপরে আবার একই রকমভাবে আমি এটা দেব, ওশনোগ্রাফি দেব, ওশনোগ্রাফি থেকে ওরকম পরীক্ষা নিতে নিতে যাব। এবং প্রত্যেক ক্ষেত্রার পড়া প্রত্যেক দিন করো। তাহলে তোমাদের এই মুহূর্তের কাজ কি, এই 3 দিনের তোমাদের স্টাডি কাজ কি? এই 3 দিনের কাজ হচ্ছে ক্লাইমেটোলজিটাকে পুরোপুরি কমপ্লিট করা। বৃহস্পতি শুক্র শনি যারা একবারও পড়নি তাদের জন্য একটু চাপ। বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন পাচ্ছ। যারা একবারও পড়নি তাদের জন্য চাপ হবে, কিন্তু আমি ভিডিওগুলো তোমাদের জন্য অ্যাক্সেস অ্যাভেলেবেল করে দেবো। তো তোমরা ভিডিওগুলো আমার কাছ থেকে কালেক্ট করবে, ঠিক আছে? আমি ভিডিওগুলো তোমাদেরকে সবাইকে দেবো। আমাকে একটা করে সবাই মেসেজ করবে যারা নতুন আছো, ভিডিওগুলো দেখবে, তার সাথে সেই টপিকটা পড়ে নেবে। একটু কষ্ট করে নাও এই 4টা দিন। 4টে দিন যখনই হয়ে যাবে, আমি ক্লাইমেটোলজির উপর পুরো পরীক্ষা নেব। 300 থেকে এরকম 300 নাম্বার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। দেখা যাক, 200 থেকে 300 নাম্বারে তোমাদের পরীক্ষা নেব। লিঙ্কে কিছু পরীক্ষা হবে, কিছু পরীক্ষা এমনি PDF হবে। এরকম হতে হতে যাবে। এবং অবশ্যই বাংলাতে হবে। এখন পরীক্ষাগুলো বেশিরভাগটাই বাংলাতে হবে, এবং বাংলা ইংলিশ কিছু দুটোই থাকবে কিছু কিছু ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে আমাদের সার্বিক স্টাডি প্ল্যান, একদম 2 মাসের স্টাডি প্ল্যান। 2 মাসের মধ্যে সিলেবাস শেষ করব। তারপরে 2 মাসের পরে আমরা এটা প্র্যাকটিসের দিকে যাব এবং রিভিশনের দিকে যাব। এবং তখন একটা বার রিভিশন করতে বেশি সময় লাগবে না। এরপরে কি করবে তোমরা, যারা বিহার পড়ছো, বিহার নিয়ে ভাবিত, তারা কি করবে আমরা কথা বলি এবারে। বিহার কি ছেড়ে দেবে না বিহারটাকে ধরে রাখবে, এটাই একটা ব্যাপার। দেখো, যদি আমরা চারিদিকে হাত বাড়াতে যাই, আমাদের 10টা হাত নয়, 10টা মাথাও নয়। তো সেক্ষেত্রে অনেক আমাদের পশ্চিমবঙ্গে চাকরি করা বিহারে চাকরি করার মধ্যে অনেক ফারাক আছে। আমার বন্ধু বিহারে চাকরি করে। তো 2 দিন আগে রবিবার দিন আমার কাছে এসেছিল, বিহার যাবে বলে আমার কাছে ছিল। তো সে যাওয়ার সময় আমাকে বলছে, ভাই যদি এখানে গ্রুপ ডি পাই একটা, আমি বিহারের চাকরি ছেড়ে দিয়ে চলে আসবো। আমি বললাম, গ্রুপ ডি এ তোর মাইনে জানিস? গ্রুপ ডি এখানে মাইনে হচ্ছে 22,000 টাকা, ওখানে তুই পাচ্ছিস 50,000 টাকা। বলছে এখানে 22,000 টাকা হলেও আমার এই যে বাড়িতে থাকার যে আনন্দ, স্যাটিসফ্যাকশন, যে পরিবেশ, যে সব কিছু পাবো, ওই 50,000 টাকার সাথে এখানকার আমি তুলনা করা যায় না। আমি ডিমোটিভেট করছি না, কিন্তু আমার হাতে যেহেতু পশ্চিমবঙ্গের মতো একটা সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আমি বিহারটাকে কেন ফোকাস দিয়ে পশ্চিমবঙ্গটাকে নষ্ট করতে যাব? তাই পশ্চিমবঙ্গটাকে নষ্ট করবে না। ওই 6-7 ঘন্টা 8 ঘন্টা পড়ার পরে যখন তোমার মনে হচ্ছে আমার 6 দিনের স্টাডি প্ল্যানের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আরও আমার হাতে সময় আছে, তখন তুমি বিহারটা পড়ো, কোনো অসুবিধা নেই। বিহারটা এখন গৌণ করে দাও, মুখ্য এখন ওয়েস্ট বেঙ্গল। বিহারটা এখন গৌণ হয়ে যাক, কারণ বিহারটাকে যদি তুমি দুটো সমান তালে চলতে যাও, সেক্ষেত্রে পুরোটা কমপ্লিট হওয়ার
হতে পারবে কিনা সে নিয়ে সন্দেহ আছে। তাই বিহারটা থাকবে না কেন? বিহারটা অবশ্যই পরীক্ষা দেবে। ওয়েস্ট বেঙ্গলটাকে ধরে তারপরে বিহারটাকে পরীক্ষা দেবে। অনেকে বলবে ওয়েস্ট বেঙ্গলে কেস হবে, ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হবে কি? এরকম অনেক কিছু শুনতে পাবে। কিন্তু যেহেতু এটা কোর্টের কালকে এই পরশু নোটিফিকেশন এলে তবে জানা যাবে। তবে 2016 তে প্রিলি কোনোদিনও হবে না। যদি তোমাদের একসাথে পরীক্ষা, যদি সবারই একসাথে পরীক্ষা হয় সেক্ষেত্রে প্রিলি হবে না। আর যদি আলাদা আলাদা পরীক্ষা হয় তাহলে নতুনদের প্রিলি করবে কিনা সেটা জানা নেই। কারণ এনসিইআরটির রুলস অনুযায়ী প্রিলি করার কথা, কিন্তু প্রিলি করলে তোমার ওই 15 নভেম্বরের মধ্যে মেরিট লিস্ট বার করতে পারবে না। ঠিক আছে, দুটো আলাদা হওয়ার সম্ভাবনা এখনো বেশি, এখনো পর্যন্ত। তো সেক্ষেত্রে কালকে এই পরশু নোটিফিকেশনটা এলে সবটা বোঝা যাবে। কারণ সরকারের মতিগতিটা কোনো ঠিক নেই। আর মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছে, ও অর্ধেক ঘোষণা করেছে, ও নিজেও ঠিকঠাক করে জানেন না। মানে ও একবার করে মনোজ পান্তকে জিজ্ঞেস করছে আর ওই সমস্ত ঘোষণাগুলো করছে। তো বা কিছু জানলেও ধোঁয়াশা রাখতে চাইছিল। তো অ্যাকচুয়ালি যারা আন্দোলন করছে তাদেরকে একটু বোঝানোর জন্যই সাংবাদিক সম্মেলনটা করেছিল। অ্যাকচুয়ালি নোটিফিকেশনটা এলেই আমরা ভালো করে বুঝতে পারবো কি হবে, কি হতে চলেছে পুরোটাই। তো যেহেতু হুম, পরীক্ষা তো পরীক্ষা তো হবেই। যদি রিভিউ হয়, রিভিউ যদি আমি ধরে নিলাম, রিভিউ জেতার চান্স হচ্ছে 1%ও নেই, 0.01%। সব থেকে বড় উকিল আহ, যিনি আছেন, উনি কি নাম, ওনার নামটা আমি ভুলে গেলাম, দাঁড়াও। উনি বলেছেন, কপিল সিব্বল তো বলেছেনই, কপিল সিব্বলের সাথে সাথে আর একজন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে যিনি সবসময় কেস লড়ে গো, পশ্চিমবঙ্গ তৃণমূল তাকে রাজ্যসভার সাংসদ, না, রাজ্যসভার সাংসদও করেছিল এক সময়, ইউপি বাড়ি লোকটার, সিংভি, অভিষেক মনু সিংভি। তো তিনি একটা অনুষ্ঠানে বলছিলেন যে রিভিউয়ের মানে অ্যাকসেপ্টেন্স, সার্বিকভাবে রিভিউ অ্যাকসেপ্টেন্স যদি দেখা হয় তো 0.1%। তো সেক্ষেত্রে রিভিউ চান্স নেই, কিন্তু ধরে নিলাম রিভিউটা হয়ে গেল, ধরে নিলাম ওই 0.1% থেকে ধরলাম রিভিউটা হলো, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ নতুন সিট যেহেতু অ্যালোকেশন করেছে তাই পরীক্ষা হবে। তাই এ নিয়ে কোনো চাপ নেই। 1 মিনিট 1 সেকেন্ড দাঁড়াতে আমি চার্জটা লাগিয়ে দিই। যদি রিভিউটা হয়ও, যেহেতু নতুন সিট অ্যালোকেশন হয়েছে, সেক্ষেত্রে পরীক্ষাটা হবে। 1 মিনিট হোল্ড করো, 1 মিনিট। হুম, চলো তাহলে এরপরে আমরা আমাদের প্ল্যান আপাতত মোটামুটি রেডি, এবং এই প্ল্যান অনুযায়ী সবাইকে এগোতে হবে। আমাদের সবাই বুঝে নিয়েছো কি করতে হবে এই মুহূর্তে। এরপরে আমরা ক্লাসের দিকে এগোবো, তাই তো? যদি আরো কারো কিছু প্রশ্ন থাকে এই বিষয়ে তোমরা বলো, না হলে আমরা ক্লাসের দিকে যাব।